দর্শক দেখতে পাচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী যারা শিক্ষার্থী রয়েছেন, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন, তারা আজকে গ্রাজুয়েট সম্পন্ন করার পরেও চাকরি না পাওয়ায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার জন্য একেবারে শাহবাগে এসে পৌঁছে গিয়েছেন। পুলিশি ব্যারিকেডকে উপেক্ষা করে তারা যমুনায় যাওয়ার চেষ্টা চালাচ্ছেন এবং ব্যারিকেড তারা ভেঙে ফেলেছেন। তারা বলছেন যে তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না, বঞ্চিত করা হচ্ছে। এখানে একজন রয়েছেন জিলানী আহমেদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার বিভাগে প্রথম স্থান অর্জন করেছিলেন। পরে তিনি আজকে এখানে আন্দোলনে এসেছেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন। দেখতে পাচ্ছেন পুলিশি ব্যারিকেডের মাঝে কিন্তু তিনি রয়েছেন এবং এখানে জিলানী আহমেদকে যেতে দেওয়া হচ্ছে না। তিনি কিন্তু তার বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় 2017 সেশনে তিনি স্নাতকে প্রথম স্থান অর্জন করেছিলেন তার বিভাগে। তাকে যেতে দেওয়া হচ্ছে না, তাকে এখানে আটকে রাখা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন জিলানী আহমেদ এখানে রয়েছেন। প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে থেকে তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী। তাকে শাহবাগে পুলিশ আটকে দিয়েছে একেবারে যমুনায় যাওয়ার জন্য পুলিশি ব্যারিকেডের মুখে কিন্তু তারা আসলে যমুনায় যেতে পারছেন না। দর্শক দেখতে পাচ্ছেন গত 6 দিন যাবত আন্দোলন করছি আমরা প্রত্যেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এবং আজকে 2018 সাল থেকে এই পর্যন্ত আমাদের কোনো ধরনের নিয়োগ দেয় না কোটা উঠিয়ে ফেলার পর থেকে। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি প্রথম স্থান অধিকার করেছি 180 জনের মধ্যে আমার ডিপার্টমেন্টে। প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমারও আজ পর্যন্ত কোনো চাকরি হয় না। তাই আমরা গত 3 বার 22 তারিখ, 23 তারিখ এবং 19 তারিখ এই মাসে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম প্রধান উপদেষ্টার কাছে, যাতে উনি তার নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। কিন্তু পুলিশ আমাদের উপর নানা নিপীড়ন নির্যাতন চালানোর কারণে আমরা এখনো পর্যন্ত ওনার সাক্ষাৎ পাই নাই। ইভেন এখনো পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে কেউ আমাদের সাথে সাক্ষাৎ করতে আসে নাই। আমরা দিন রাত রাজু ভাস্কর্যে অবস্থান করছি, খেয়ে না খেয়ে রোদে পড়ে আমরা অনেকে অসুস্থ হয়ে পড়ছি। আমরা তো দেশের একটা নাগরিক, আমরা তো দেশের ভোট দেই, আমাদের পিতামাতা আত্মীয় স্বজন তো দেশের ট্যাক্স দেয়। তাহলে আমাদের অধিকার কেন দেওয়া হবে না? আমরা তো কিছু চাই না, শুধু বেঁচে থাকার জন্য একটা কর্মসংস্থান চাই। আমাদের এই উদ্দেশ্য, আমাদের এই অধিকার আদায়ের লক্ষ্যেই আমরা যমুনাতে যেতে চাই। যতক্ষণ পর্যন্ত অধিকার আদায় না হবে আন্দোলন চলবে, সামনে আরো কঠিন আন্দোলন দেব। আমাদেরকে একটা সুবর্ণ কার্ড দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, যেখানে লেখা আছে সুবর্ণ নাগরিক। আজকে আমরা এগুলো পুড়িয়ে দিব, পুড়িয়ে প্রতিবাদ করব। আজকে আমরা যদি যেতে না পারি আমরা ভয়ঙ্কর আন্দোলনে ডাক দেব ইনশাআল্লাহ।